নাকি মাথা টাথা ঘুরিয়ে শরীর অস্থির। কার চিন্তা করব, একটা রং মানে মনের মধ্যে বেশ আনন্দ আনে। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি তোমাদের পরিবারের সবাই ভালো আছে, আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি। তবে কি বলো তো, গরমে নাজেহাল। তোমাদের অবশ্য আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের পরিবারের সকলে ভালো আছে, কিন্তু সবার একই বক্তব্য, এবছর যেন গরমটা মানে অসহ্য। দেখো, ওড়নাটা সামনে নিলাম না, নিয়েছি কি দেখেছো? একটা পুরনো গামছা। সত্যি কথা বলতে কি বলো তো, পুরনো গামছা, পুরনো একদম নরম নাইটি, পুরনো বিছানার চাদর এই গরমে সব থেকে বেস্ট। আর কি, নতুনের দিকে একবারও ফিরে তাকাতে ইচ্ছে করে না। ওই দিকে একটু কাজকর্ম সেরে চলে আসলাম। রাস্তাটা তো তোমাদের দেখানো হয়নি। দেখো, একেবারে সকালবেলায় মানে তাপমাত্রা কি, কবে যে মানে একটু বৃষ্টির মুখ দেখতে পাবো। শুনলাম তো বৃহস্পতিবার শুক্রবারের আগে নাকি বৃষ্টি হবে না, সেই আশায় দিন গুনছি। আর আজকে সকাল সকাল চা বসায়নি, আমাদেরও শুয়ে আছে। আমি ঝটপট আজকে মনে মনে ভাবছি সকাল সকাল সমস্ত কাজ করব, যার জন্য তোমাদের সামনে এসেও আমি কথা বলিনি, যে যতটা পারি আমি কাজ সেরে নিই। এদিকে মানে ঘরটর ঝাঁট দিয়ে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নিয়েছি, এবার ভাবলাম ঘরগুলোও মুছে নিই। আর এদিকে মিস্ত্রি ভাইরা তার একটু পর কাজে চলে আসবে, ওদের তো একটু মানে জলটা লাগে, গরমকাল তো। এবার রান্নার মাঝখানে যদি বলে যে বৌদি জল লাগবে, যেহেতু আমার ফিল্টার খারাপ, বসে বসে ভরতে বিরক্তি লাগে। আর এখানে সবজি দেখছো, এছাড়াও আরও কিছু সবজি এনেছি, সেটা হচ্ছে পুঁই শাক, যেটা আমার খুব প্রিয়। কিন্তু মানে যা গরম, এখন এই ঝিঙাটা দেখে মনের মধ্যে যেন একটা স্বস্তি লাগছে, মানে জল জাতীয় কিছু দেখলে যেন ভালো লাগে। আর এদিকে আমি জলের বোতলগুলো ভরে নিলাম। সকাল থেকে কাজ করছি, পাম্প ছাড়িনি, পাম্পটা ছেড়ে আসে। যদি কারেন্ট যায় তাহলে আবার ভোগান্তি আছে, যা গরম, কারেন্ট যেতেই পারে। নিচটা অন্ধকার, এই দোকানটা খুলে নেই যে। পাম্পটা ছেড়ে এসে এখানে দেখো ছেলের জামা কাপড়গুলো কেচে দিয়েছি। না গো না, এখন ছাদে যাব না, ওই যে হ্যাঙ্গারে করে করে এখানেই ঝুলিয়ে দিচ্ছি। সকাল থেকে বেশ সুন্দর প্রস্তুতি পর্বেই কাজ শুরু করেছিলাম, যাতে আমাকে মানে কিচেনে গিয়ে বেশিক্ষণ থাকতে না হয়, ঝটপট যাতে আমি সমস্ত কাজ সেরে ফেলবো। কিন্তু কাজ তো আর আমার হিসাবে চলবে না, আমি যতই করি না কেন ঠিক একটা না একটা দিক দিয়ে কাজ বেড়ে যায়। আজকে দেখো, সকালবেলা যখন ঘর মুছছিলাম তখন আমাদেরও একবার বলেছিল যে এই যে ঘর মুছছো কী লাভ যখন মিস্ত্রিরা আসবে। আমি তখন বললাম যে দেখো, পায়ে পায়ে, আর আমার তো জানো ডাস্ট অ্যালার্জি খুব, তাই একটু মুছে নিই। কিন্তু ওই যে ডবল করে আমাকে সেই কাজ আবারও করতে হয়েছিল। কিন্তু না না, একটু না মুছলে ভালোও লাগছিল না, তাই ঝুল বারান্দাটা, ডাইনিং রুমটা, বেডরুম সমস্ত কিছু মুছে নিলাম। সকাল সকাল ভাবি তাড়াহুড়া করে কাজ করে নেব গরমের ভয়ে, কিন্তু সকালেও রেহাই নেই। কবে যে বাবা একটু মানুষ স্বস্তি পাবে গো, সবার কষ্ট হচ্ছে, বাইরে যারা করছে তাদের, যারা ঘরে করছে তাদের খুব কষ্ট। এত গরমে মানুষের, যার কাছে মানে ভিডিওতে গতকাল কমেন্টস এসেছে আমার, বেশিরভাগই সব একই কথা, এত গরমে সাবধানে থেকো, সবার এক কথা। তোমরা তো দেখতেই পেলে, চা করার আগে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, কাচা ধোয়া, বাসন মাজা, ঘর মোছা সমস্ত কিছুই করে নিয়েছি, তারপরে চা করতে আসলাম। যতই গরম হোক চা তো
চায়ের কাজ বন্ধ নেই, চায়ের কাজ অন্য কিছু দিয়ে হবেই না, চা খেতেই হবে, তাই না? কাঁঠাল গাছটা না মানে এমন করে ডালটা দেখো কোথায় চলে এসছে, মাঝে মাঝে জায়গাটা বাড়ি খায়, ডালগুলো কেটে দিতে হবে। এখন তো কাঁঠাল নেই, সব জলের বোতল টোতল ভরে রেখেছি। মিস্ত্রি ভাইদের বড় বড় 4 বোতল জল ভরেছি, মানে কাজের মাঝখানে না জল থাকে না, আর গরমের মধ্যে ওই রকম বসে বসে ফিল্টারটা তো মানে দেখতে পাচ্ছ, কিন্তু কাজের তো না, তার জন্য জলের বোতল টোতলগুলো ভরে সমস্ত গুজগাছ করে রাখলাম যাতে গরমের থেকে রেহাই পাই যে, কিন্তু না। বাড়িতে যেহেতু মিস্ত্রি লেগেছে সেই বিষয়ে চা খেতে গিয়ে দুজনের কথা হচ্ছে। আর দেখবে মিস্ত্রি লাগাতে গেলে মানে লাগানো হলে একটু কাজ বলে আনা হয়, তারপরে আবার মনে হয় কি আর একটু করা হোক, এই মানে একটা এটা হয়ই, বলে না ঘর কাজ বিয়ে কাজ ওগুলো কোনো হিসেব থাকে না, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। স্নান করতে মিস্ত্রি ভাইরা এসছে, এই নিয়ে পড়ে গেছি, মানে মানে হবু বৌমা তো ওর বেডরুমেরটা কালারটা পছন্দ করে দিয়ে গেছে, আরগুলো বলছে কাকিমা তুমি বলো তুমি বলো, এখন সেটাই আমি চিন্তা পড়ে গেছি কি কালার করবো করছি, জানি না কি কালার হবে। মানুষের মনে তো ইচ্ছের শেষ নেই, ইচ্ছে তো আর বোঝে না যে এর কাছে টাকা আছে এর কাছে টাকা নেই, ইচ্ছে মনের মধ্যে হয়, তাই যেটুকু আছে সেটুকু দিয়েই যাতে ইচ্ছেটুকু পূরণ করা যায়, কি বলো? খুব বেশি না পারলাম, অল্প দিয়েই যদি একটু করা যায় সেই বিষয়ে একটু আলোচনা করছিলাম ওই রং মিস্ত্রি ভাইটার সাথে। আর জানোই তো সামনে একটা বড় কাজ, তাই হিসেব করেই চলতে হবে। আর এদিকে রঙের ব্যাপারটা ওই মিস্ত্রি ভাইটা বুঝিয়ে দিচ্ছে। ভাবলাম সকাল সকাল এই কালার নিয়ে একবার এই কালার একবার ওই কালার, আমাদের ঘর দুয়ারের কি অবস্থা হয়ে রয়েছে দেখো। স্নান করতে যাই বাবা, রং নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো, বন্ধ করে দিলাম তো। কিছুক্ষণ আগেই তো বললাম যে কোনো ইচ্ছে পূরণ করতে গেলে অল্প হোক বেশি হোক কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। না এখানে এখন রং আনতে যাবে, তাই মিস্ত্রি ভাইরা বলল বৌদি একটু পেমেন্ট করেন, সেখানেই টাকা দিচ্ছি। আর আমি যখনই যাকে যা দিই ডায়েরিতে লিখে রাখি, আমার বাড়ি পাই টু পাই কাজের হিসেব আমার ডায়েরিতে লেখা রয়েছে। স্নান হয়ে গেছে, এখন পুজোটা দেব। একেবারে ঝুঁটি বেঁধে নিয়েছি, রান্নাবান্নার শেষে এই ঝুঁটি খুলবো, আরাম লাগে জানো তো, একদম চুলটা গুটানো বাঁধা থাকে, খুব আরাম লাগে। খাবে বললো মা ম্যাগি খাবো, বললাম ছাতু দিই, আর এই যে পুঁই শাক, আমাদেরও তো চিৎকার দিচ্ছে, আমার থালায় কিন্তু দেবে না, আমার এই ডাল হলেই হবে। বললাম হ্যাঁ তোমার ডালই করে দেবো। বাবুর কাছে তো গেছিলাম, বাবু তো বলল ম্যাগি খাবে, তা আমাদেরও ম্যাগিটা কিনে এনে দিল। আর এদিকে চায়ের বাটিটা আমি আর সকালবেলা যে চা করেছি মাজিনি, কেননা আমাকে চা বসাতে হবে আবার ওই ভাইগুলোর জন্য যারা কাজ করছে। তবে 3 জন করছে তো, যে হেড মিস্ত্রি সে ওই যে সকালে আমার থেকে টাকা নিল সে রং আনতে গেছে, তা আমি চায়ের জল মেপে চিনি টিনি দিয়ে রেডি করে রাখলাম, আসলে একেবারেই চা দেবো। আর এদিকে বাবুর ম্যাগিটা বসিয়ে দিয়েছি। আর আমাদেরও আজকে জিজ্ঞাসা করছিল পান্তা আছে নাকি গো, মানে পান্তা ভাত। আমি বললাম না গো, ভাত তো থাকলে আমি শুকনোই ফ্রিজে রেখে দিই, ওকে চিড়ে আর দই দিয়েছি। কি গো এই ঠান্ডা জলে বোতলটাও নিয়ে যাও, কেননা ম্যাগি খেয়ে যদি খায়। হ্যাঁ যাচ্ছি, ভাতের জল ফুটে গেছে, মিস্ত্রি ভাইগুলো আবার টাকাটাকি করছে। দিয়েছি ওই কালার এনেছে ভুল করে, আমাদের তো কন্ট্রাক্টে দেওয়া ভুল করে এক কম্পিউটারে মিলিয়ে কত 2 লিটার না 4 লিটার রং বেশি নিয়ে চলেছে, সেটা আমাদের সঙ্গে কথা বলেনি, মিস্ত্রি দেয়
কথা বলে বলে এনেছে, এখন বলছে রিটার্নটা দোকানে নেবে না। আর আমারও কিছু করার নেই, খারাপ লাগে, রঙটা এখন ওদের পরে থাকবে। যদি ওই কালারটা কেউ চয়েস করে তবেই ওরা ওই কালারটা অন্য কোথাও দিতে পারবে, আর আমার ওই কালারটা অত তো লাগবে না। ঠিক আছে, আমি চা করে নিই আর কর্তাকে ডাকি। আরে সকালবেলা আমাদের ড্রাইভার ভাইটা তো এসে গাড়ি নিয়ে গেছে, এখন আমি নিচে গেছি, দেখি আমাদের ও নেই। ছেলে বললো মা বাবা স্ট্যান্ডের দিকে গেছে। ওই যে ড্রাইভার ভাইটা গাড়ি চালায় ওর নাকি মাথা টাথা ঘুরিয়ে শরীর অস্থির, ও আবার দৌড়িয়ে গেল। এত গরমে মানুষ কী করে কাজ করবে, কাজ না করলেও কী করে খাবে বলো। কী অবস্থা শুনে টেনশন হচ্ছে যে শরীরটা যেন ভালো থাকে। বাবু তো বলে দিল যে বাবা গাড়িটা নিয়ে বাড়ি চলে আসো। এই যে ও গিয়ে গাড়িটা নিয়ে চলে আসলো। কেমন আছে মানে গরমে শরীর? হ্যাঁ ভালো করেছো, গরমে শরীর অস্থির করেছে। ও আবার গাড়ি করে বাড়িতে দিয়ে গাড়ি নিয়ে চলে আসলো। ভাতও ফুটে যাচ্ছে আমার, ডালটা বসিয়ে দিই, দেখি আম কাঁচা আছে কিনা। সে কবে আম এনেছে এখনো পর্যন্ত কাঁচা রয়েছে। আর ড্রাইভার ভাইটাকে তো বাড়িতে দিয়ে এসেছে, বলছে ভমিটিং লাগছে, তারপরে হচ্ছে মাথাটা ঘুরাচ্ছে। আমরা ওর বউ ছিল, তুমি দিয়ে আসলে, বললো বাড়িতে আমি পৌঁছে দিয়ে এসেছি। কী অবস্থা বলো মানুষের। আমার মাটাও তো গড়িয়াহাটে গিয়ে বসে থাকে, কী করা যাবে, কাজ তো করতে হবে। মা বসে থাকে, তারপরে বাবা মানে আমার শ্বশুর মশাই যে বসে আমাদের যে মার্কেটের দোকান উপরে টিনের চাল, সেটা মানে বাবার দিনের বেলায় যেটায় বসে সেটা টিনের চাল, তাতেও তো শরীর খারাপ করে। কার চিন্তা করবো। চলে এসেছি তোমাদের রং দেখাতে। দেখো এই যে দেয়ালের রঙের তুলি লেগে গেছে, কি দারুণ লাগছে। আর এইদিকে রঙগুলো চয়েস করার দায়িত্ব হবু বৌমাকেই দিয়েছিলাম। আমি তোরা থাকবি, পছন্দ মতো রং তোরাই সিলেক্ট কর। মানে আমার ছেলে আর বৌমাকে দায়িত্ব দিয়েছি, ওরা যে এটা পছন্দ করেছে সেই রঙই লাগানো হচ্ছে। রান্না করছে, কিছুক্ষণ বাদে বাদে দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে দেখছি যে কালার কতটা হয়েছে। মানে রং দেয়ালে যেমন রং করে সেরকম মনেও কিন্তু মানুষের রঙে ছোঁয়া লাগে, তাই না? হ্যাঁ যাচ্ছি, একটু দাঁড়াও, যাচ্ছি। আসলে মাছের মাথায় গেছে, ডাকাডাকি করছে, ডালটা ফোড়ন দিয়ে যাবে। রাখো, যাচ্ছি। এখানে আছে রুই মাছ আর একটু মাছের মাথা, মাছের মাথাটা পুঁই শাকে দেবো, রুই মাছটা ছেলে দেবো। আর আমাদের জন্য ছোটো ছোটো মোরলা মাছ এনেছে, মোরলা মাছ এনেছে, সেই মাছটা করে। মাছের তেলও আছে কিন্তু মাছের তেল পুঁই শাকে দেবো না, মাছের মাথাটা করবো। তা একটা দড়ি দিয়ে কতদিন করতে পারো কাজ? ও আচ্ছা, হ্যাঁ ঘষায় ঘষায়। আমার ডাইনিং রুমে রং মিস্ত্রি ভাইটা কাজ করছিল, ওর সঙ্গে গল্প করছিলাম, মানে কথা বলতে বলতে রান্না করছিলাম। মানুষের সঙ্গে মানে যে কোনো মানুষই হোক, তাদের সঙ্গে আমি চট করে কথা না বলে থাকতে পারি না, এটা আমার একটা অভ্যাস। আর ওই যে ছোটো মোরলা মাছ তোমাদের দেখালাম, এতক্ষণে শাশুড়ি মা ওগুলো ধুয়ে ঠুয়ে দিল। দু পিস রুই মাছ আর মাছের তেলটা রেখে দিলাম, আর এই 2 পিস নিলাম রান্না করার জন্য ছেলের জন্য। এই যে ছোটো মাছ, ধনে পাতা এনেছে, দেখা যাক। আজকের গরমে আমি যে কতটা নাজেহাল সেটা তো তোমরা আমার হাত পাখাটা দেখেই বুঝতে পারছো। রান্নাঘরে আর টিকতে পারছি না, ধর করে ঘাম বেরোচ্ছে। ব্যাস হাতের হাতে পাখা নিয়ে একটু হাওয়া খাচ্ছি আর খুন্তি নাড়াচ্ছি। তবে হ্যাঁ, যখন আবার ক্যামেরা করছি তখন আর পাখাটা নাড়াতে পারি না, এত অসহ্য গরম। এই দেখো ডাইনিং রুমে
এই যে এইগুলো যে দিয়েছে এগুলো আবার ঘষেছে, দেখো ওই যে ধুলো পড়েছে সব। বাবা গো, মনে হয় কি এক ছুটে পালিয়ে যায় রান্নাঘর থেকে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? সব জায়গায় তো গরম। এখানে কটাই এনেছিস? নরম তো? কটন তো না বাবা, সেই ওই যে গেঞ্জির মতো হয়ে যাবে। কটন জামা তো এটা হয়েছে, পরা যায় না। আগে যেগুলো কিনছে সে এই কালার তো বাবা মনে হয় এইটা পুরো সফট আছে, গরমে গেঞ্জি পরতে পারছে না। তারপর যেটা কিনেছিল এটা না তো, এটা একটু ধরে কাপড় ধোবা না তো থাকবে এটা, হ্যাঁ পরতে যাতে পারিস। এটা পাতলা, আর এটা বেশি পাতলা। আর দুটো আসবে যে অরেঞ্জ গেঞ্জিটা দেবো, এইটা এখনই ধুয়ে দাও, বিকালে পরবে বলে। আর কালকে গলা শুকাচ্ছ মা গো মা, আমার এত গরমে পরার জামা নেই। আসলে এর আগে যে 3টে অর্ডার করেছে, দুটোই ওর বাবার গায়ে ঠিক হয়েছে, ও আর ওগুলো পরে না। তারপরে আমি বলছি ঠিক আছে আর গলা শুকাতে হবে না, এইটার পয়সা আমি দেবো। এই জায়গাটা যে ফিনিশিং দিয়েছে, এই যে এগুলো ফিনিশিং দিয়েছে, কিন্তু বারান্দাটাও দিয়েছে। কি বলবো তোমাদের, এই যে ধুলো বালি এগুলো ঝাড় ঠাড় দিয়ে আমি কখন মুছবো। এখানেও যা ছিল সব ফিনিশিং দিয়ে দিয়েছে, একটু একটু ছিল। এই পেন্টটা না ঘরেই ছিল, যখন করেছিল আমাদের একটু এই মিস্ত্রি ভাইটাই করেছিল, করে দিয়ে গেছিলো। শুকালে এই কালারটাই আসবে বলেছে। বৌদি কোথাও যদি একটু ডিফেক্ট হয় ও এইদিকে একটু রঙটা লাগাতে হবে, কালকে দেখি বলে এদিকটা রঙ একটু লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার চলো ওইদিকে একটা রুম করেছে, কিন্তু ঢুকবো কী করে, যা পরিস্থিতি এখান থেকে। এখন আমার ঘর দুয়ার মুছতে হবে। আগে এইসব জায়গাগুলো সুন্দর ঝাড় দিয়ে যেত, এখন আর এই দেখো কী অবস্থা। এখন বাজতে যায় 5টা। এই রুমটা তো মানে এই রুমটা কালকে ধরবে, ঠিক আছে, এই রুমটা মনে হয় কালকে ধরবে, এইদিকেও কালকে ধরবে। আর ছোট রুমটা চলো দেখাই। ছোট রুমের বাই কালার হয়েছে তো, কালারটা কিন্তু দারুণ, একদম দারুণ মিষ্টি কালার। এই দেখো এখানে দাগগুলো কোথায় নেই। আর এই কালারটা হচ্ছে এই দেয়ালে, কালারটা তোমাদের ঠিক বোঝাতে পারছি না, এটা হচ্ছে হালকা একদম বেগুনি বেগুনি টাইপের। এই দেখো সত্যি একটা ঘর মানে রং করলে যাই হোক খুব ভালো লাগে। আর তখন আর ঘর পুরনো কি মনে হচ্ছে নতুন করা হয়েছে রুমটা। আমি আর ঝাড় দেবো না, আমার কাজ হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে একদম মুছে টুছে সব বেরো করবো। দেখো, আর এই ঘরে একটু চাপে ছিলাম যে এটা কবে করবে হয়ে গেছে। এবার এদের কিন্তু আরও কাজও রয়েছে, আগে এইদিকে কাজ শেষ করে তারপর তারা আবার এই দিকের কাজগুলো ধরবে। দেখো বাবা গো কী অবস্থা, ওদের সামনে এসে কাজ করতে পারছি না, কারণ গরমে তো পন্না ঠন্না কিচ্ছু সামনে নেয়নি। এই ঝাড় দিয়ে তারপরে মুছবো, সমানে হাঁপাচ্ছি যেন। এই দেখো না ওগুলোকে এক জায়গায় জড়ো করেছি। ওইদিকে যাবোই না, থাক সকালবেলা এসে পারি না গো, এত গরম, গা দিয়ে ধর করে ঘাম বেরোচ্ছে। দেখো সব কিছুতেই এত বালি বালি থাকলে ভাল লাগে। এখন জায়গাটা কত ভাল লাগছে, কি করে রেখেছিল এরা। শুধু আমার মূর্তিটা দেখো, পুরো ভিজিয়ে গেছি। আবার ঝাড় দিতে দিতে ওকে গিয়ে 1 কাপ চা করে দিয়ে আসলাম, কেননা ড্রাইভার ভাইটার তো যে বললাম না অসুস্থ, গাড়ি চালাতে পারেনি। তা এখন ও তাড়াতাড়ি আমাদের ও নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। ছেলেকে ডেকে দেবো, জামা টামা পুরো ভেজা। আর যেহেতু কাজ করার সময় গামছা অন্য কিছু নিয়ে কাজ করতে পারি না, এই জন্য ব্যাগ ক্যামেরা একটু কাজ করে দেখালাম, সামনে আসতে পারছে না। বাইরে তীব্র তাপপ্রবাহ,
আর ভেতরে যদি এই রকম ধুলোবালি থাকে এই রকম, তাহলে মানুষ কিভাবে থাকতে পারে বলো? বুঝেছ কি অবস্থা? দেখো ডাইনিং রুম, বারান্দা ঠারান্দাগুলো আবার মুছে একেবারে মাথা ঘষে স্নান টান করে নিলাম। মাথাটাকে চুলটা শ্যাম্পু করলাম, তাহলে কি এখন তো আর কাজের চাপটা অত নেই, চুলটা ছেড়ে শুকাতে পারবো। সন্ধ্যা পুজো দিয়ে আসলাম, ছেলে দোকান বন্ধ করে গেল একটু রাস্তার দিকে, আর ছাদে গেছিলাম গাছগুলোর জল দিতে। তা তিনতলার বোনটা ডিউটি শেষ করে দেখি ও ছাদে বসা, তো ওর সঙ্গে গিয়ে গল্প করে চলে আসলাম। ও বললো দিদি তুই চলে যা, আমি গাছে জল দিয়ে দেবো। তা ও গাছে জল দিয়ে দিয়েছিল, আর আমি চলে এসে সন্ধ্যা দিলাম। কি বলবো আর তোমাদের, বলার আর কি আছে, সবার মুখে তো একই কথা, গরম গরম গরম। সত্যি বাবা, এতটা অস্বস্তিকর গরম, কোনো কাজ করে শান্তি নেই, কোনো রান্না বান্না। জানো পুঁই শাক এত ভালো খাই, ওই পুঁই শাক ধরে ফ্রিজে রেখে দিয়েছি। আমাদের ও বলছে কালকে থেকে একদম যতটুকু রান্না করা সেইটুকুই করবে, কোনো দরকার নেই সেরকম রান্না করার। আজকেও ভেবেছিলাম তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজ শেষ করে চলে আসবো, কিন্তু কালকে আমার এই দিকে তো আর ঘরের কোনো কাজ নেই, মানে মিস্ত্রি ভাইদের যা কাজ ওই দিকে। সকাল আমি ভাবছি সমস্ত কাজ সেরে। আর দেখলে তো আমার ছেলের বিয়ের আর মানে মনে হচ্ছে বিয়েটা শুরু হয়ে গেছে, মানে রং করা শুরু হয়ে গেছে। বুঝতেই তো পারছো, দেখতে দেখতে দিন পার হয়ে যাবে। আর একটা রং দেখবে শুধু যে দেয়ালে রং হয় তা না, একটা রং মানে মনের মধ্যে বেশ আনন্দ আনে, একতা আনে ঘরে, মানে সমস্ত কিছু। যে একটা রং করলে, যে কোনো একটা অনুষ্ঠান হলেই তো আমরা রং করি, বা কিছু একটা হলে, তার রংটা সত্যি রং কেন বলে যে ঘর দুয়ার রং করলে মানে মনটাও ভালো লাগে। তো কী পরিমাণে জ্যাম হয়েছে বাড়ির সামনে। আমি ঘরে বসে এডিট করছিলাম, চিৎকারের আওয়াজ পেয়ে তারপর বাইরের দিকে আসলাম, বারান্দার দিকে। এই দেখো তক্কাতকি শুরু হয়ে গেছে, এই বাসটার জন্যই জ্যামটা বেশি।